রাজধানী খবরাখবর তো বলছিলাম যে আসলে শেষ কর্মদিবসে ভোগান্তি দেখলাম আরও বেড়েছে। সেক্ষেত্রে এখানকার ফিলিং স্টেশনগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন আজকে? স্মৃতি, সকাল থেকে কিন্তু আমরা অধিকাংশ রিফুয়েলিং স্টেশন ঘুরেছি এবং চট্টগ্রাম মহানগরের অভ্যন্তরে যে রিফুয়েলিং স্টেশনগুলো রয়েছে তার অধিকাংশই আমরা বন্ধ পেয়েছি এবং ফলত যেটি হয়েছে যে কয়টি খোলা আছে আমরা হাতে গোনা 1 থেকে 2টি রিফুয়েলিং স্টেশন খোলা পেয়েছি এবং সেগুলোতেই কিন্তু চালকদের ভিড় সবচেয়ে বেশি। মূলত গ্যাসের যে সংকট সেটি আসলে দীর্ঘদিনের এবং তবে গত 1 সপ্তাহ ধরে আসলে খানিকটা স্বস্তির আভাস মিললেও সেটি স্থায়ী হয়নি এবং গত 2 দিন ধরে কিন্তু সেটি একেবারে প্রকট আকার ধারণ করেছে। চালকরা যেটি বলছেন তাদের যে প্রত্যাশিত জ্বালানি তারা সেই অনুযায়ী পাচ্ছেন না। একেবারে 7 থেকে 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যখনই আসলে গ্যাস পাম্পগুলোর আসলে একেবারে প্রবেশ মুখে চলে আসছেন সেই মুহূর্তে দেখা যায় হয় তাদের পেট্রোল পাম্পগুলো আসলে বন্ধ করে দিয়েছে অথবা গ্যাসের যে চাপ স্বাভাবিক সেটিও কিন্তু থাকছে না। অন্যদিকে তারা তাদের যেই প্রত্যাশিত জ্বালানি সেটি যেমন পাচ্ছেন না, ফলত তাদের যে জীবিকার উপর বড় একটি বিরূপ প্রভাব সেটি কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করছে। চালকরা যেটি দাবি করছেন যে সরকারের তরফ থেকে আসলে কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া দরকার অথবা একটি মেসেজ যদি দেওয়া যায় যে কখন নাগাদ সেটি স্বাভাবিক হবে। তাছাড়া তাদের সবচেয়ে দুশ্চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে যে মালিক পক্ষকে প্রতিদিন আসলে টাকা বুঝিয়ে দিতে হয়, প্রতিদিনের ভাড়া বা ট্রিপের যে টাকা নির্ধারিত সেটি বুঝিয়ে দিতে হয়, তাদের ব্যক্তিগত জীবনের খরচাপাতি সব মিলিয়ে এই যে গণপরিবহন, গ্যাস চালিত যে গণপরিবহনগুলো সেগুলো যেমন বিপাকে পড়েছে, পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশা চালকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। তবে পাম্প কর্তৃপক্ষ যেটি বলছে সরবরাহ স্বাভাবিক না হবার আগ পর্যন্ত আসলে তারা বলতে পারছে না যে কবে নাগাদ এই যে বিষয়টি সংকট সেটি পুরোপুরি সমাধান হবে বা পুরোপুরি কেটে যাবে সেটি বলা যাচ্ছে না। অন্যদিকে কেজিডিসিএল কর্তৃপক্ষ থেকেও আমরা জানতে পেরেছি যে চট্টগ্রামে দৈনিক যে গ্যাসের চাহিদা তার আসলে এখন পর্যন্ত অর্ধেকও সরবরাহ মিলছে না, ফলত পেট্রোল পাম্প এবং বাসাবাড়ি কলকারখানা আসলে এটির একটি বিরূপ প্রভাব পড়েছে এবং সেটি যত দিন গড়াচ্ছে তততে আসলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। স্মৃতি, সংকট আরো ঘনীভূত হচ্ছে। অনেক ধন্যবাদ রিফাত আপনাকে।